হ্যালো নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ ভালো আছেন। তো দেখুন বন্ধুরা, একদম খুব সুন্দর কচি পালং। তো পালংটাকে এখন আমি বেছে নেব। এখানে কিন্তু আমি পালংটাকে বেছে নিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এটা মিক্সির জারে দিয়ে দেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের গোটা পেঁয়াজ, দেবো নুন। এখন আমি এটাকে কিন্তু আমি পেস্ট করে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 5 কোয়ার মতো রসুনটাকেও আমি ভালো করে পেস্ট করে নেব। এখানে এখন আমি নিয়েছি একটা ডিমটাকে কিন্তু ভালো করে কুসুমটা গলিয়ে দেব। এখন আমি দিয়ে দেবো এখানে নুন, এখানে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। তো আপনারা চাইলে কিন্তু ডিম 2-3টে দিয়েও করতে পারেন। তো আমি একটা দিয়ে আজকে করব। তো এখন কিন্তু এটা আমি ভালো করে অমলেট করে নেব। কিন্তু আমি এইভাবে কিন্তু একদম সুন্দরভাবে একটু ডিজাইন করে অমলেটটাকে আমি কেটেছি। তো এখন কিন্তু এটা নামিয়ে নেব। কিন্তু আমি তেল দিয়েছি, তেজপাতা, কালো জিরে, এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ। এটাকে ভালো করে একটু আমি নেড়ে নেব। আদা গ্রেট করে দিয়ে দেবো পেস্ট করে রাখা পালং শাক। এটা কিন্তু বেশ আমি কিছুক্ষণ ধরে একটু নেড়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। মধ্যে আমি কিন্তু বেশ অনেক সময় ধরে একটু এটা ভেজেছি, কাঁচা গন্ধটা নেই। আর এখন আমি এখানে দিয়ে দেব টমেটোটা। কিন্তু এইভাবে আমি কুচি করেছি, ছোট ছোট করে পিস করতে হবে। তো আমি এখন টমেটোটা একটু 1 মিনিটের মতো একটু ভালো করে একটু নেড়ে নেব। দিয়ে দেবো 1 চামচ এখন আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো। তো এখন কিন্তু আমি ভালোভাবে এটা আমি মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দেবো আমি মটরশুঁটিটাকেও কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব, যেন এই যে জল একটু আছে সেটা কিন্তু একদম শুকিয়ে নেব। এখন আমি দেখুন বন্ধুরা, পুরোটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর এখন অনেক সময় দেখবেন বন্ধুরা, বাচ্চারা কিন্তু শাক প্রায় বাচ্চা খেতে চায় না। তো পালং শাক কিন্তু এইভাবে, এর মধ্যে কিন্তু পনিরও আপনারা অ্যাড করতে পারেন। তো আমি আজকে ডিম দিয়ে রেসিপিটা করছি, বাচ্চারা অবশ্যই খেয়ে ফেলবে। এটা কাঁচা গন্ধ ছিল, সম্পূর্ণ একদম শুকিয়ে খুব সুন্দর হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল, সামান্য দেব। জলের পরিমাণটা একদম কম থাকবে, যেন ভাত মেখে খাওয়া যায় সেই অনুযায়ী। তো এটা কিন্তু এখন আমি জলটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো ডিমের অমলেটগুলো। আপনারা চাইলে কিন্তু গোটা ডিমও দিতে পারেন, বা এর থেকে ছোট ছোট পিস করেও দিতে পারেন। সকলেরই প্রিয় একটা খুব সুন্দর শীতের সবজি দিয়ে কিন্তু মজার রেসিপি। তো দেখুন খুব সুন্দরভাবে পারফেক্ট হয়ে গেছে রান্নাটা। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। দিচ্ছি আমি একটা উপর থেকে কাঁচা লঙ্কা। আর এটাতে কিন্তু ঝালের পরিমাণটা আমি দেখালামই বন্ধুরা, যেহেতু বাচ্চারা এটা খাবে। তো বাচ্চাদের জন্য কিন্তু একদম অল্প ঝাল দিয়ে কিন্তু খুব সুন্দর একটা মজার রেসিপি। তো এখন আমি এটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ডিম পালংটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা আমার চ্যানেলে যারা নতুন, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি ফলো করুন। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা।